এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো সফলতা দেখাতে সক্ষম হয়নি, বরং উনি এবং ওনার বাহিনী সেফ এক্সিট দিয়েছে আওয়ামী দোসরদের, যার কারণে আমরা মনে করেছি যে যেহেতু উনি দায়িত্ব পালন করতে পারবেন না, সুতরাং উনি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ঘরে চুরি পরে বসে থাকুক। এটা হচ্ছে এই জন্যই চুরি নিয়ে আসছে। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্রতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, আমার বোনের রক্ত বিনা যেতে দেব না। সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, জনতা জনতা ভাই, জনতা জনতা পরবর্তী কর্মসূচিতে সাথে থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু কোনো পদক্ষেপ নিতে সক্ষম না হয়, তাহলে আমরা এই জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং আহতদেরকে নিয়ে রাজপথে নেমে আসব। তখন আর কোনো ইন্টারিম আমরা মানব না। আমরা প্রত্যেক দিন মানুষের কাছে শত্রু হব না, কখনো সেনাবাহিনী, কখনো নৌবাহিনী, কখনো বিনা বাহিনী। আমরা একটা কমন শত্রু নির্ধারণ করব এবং সেটা হচ্ছে আমাদের এই সুশীল ইন্টারিম গভর্নমেন্ট, যার বিরুদ্ধে আমরা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব 21শে ফেব্রুয়ারি থেকে। যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা পুলিশদের কাছে তাদের যেই পাওনা অর্ধেক চুরি সেটা পৌঁছে দিয়েছি এবং বাকি অর্ধেক চুরি আমরা সচিবালয়ে পৌঁছানোর ব্যবস্থা করছি। নিয়ে আসছে এই কারণে যে এই জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের রক্তের রং লাল। এবং আমাদের যে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তিনি অত্যন্ত বৃদ্ধ মানুষ, তিনি হয়তো অন্য কালার দেখতে পান না, যার কারণে আমরা তার জন্য লাল চুরি নিয়েছি, এই লাল চুরি যারা রক্তের রং যে লাল সেটাকে উপলব্ধি করতে পারেন। এবং আমরা আরও একটা কারণে এই লাল চুরি নিয়ে আসছি, সেটা হচ্ছে উনি যেহেতু ওনার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না, উনি ব্যর্থ হয়ে যাচ্ছে।